নেইমারকে ব্রাজিল দলে রাখেননি কার্লো আনচেলত্তি, বাট ওয়াই? এটা কি সির্ফ ফিটনেসের প্রশ্ন নাকি এর পেছনে অন্য কিছু আছে? কার্লো আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। পরিচয়ের পরপরই আনচেলত্তি ঘোষণা দিয়েছেন তার প্রথম ব্রাজিল স্কোয়াড। ২৬ সদস্যের এই দলে আছেন কাসেমিরো, রিচার্লিসন, আন্তোনি। তাদের ফেরার চমক নয়, চমক হলো এই দলে নেইমার নেই। সবার মনে তখন একটাই প্রশ্ন, নেইমার কি তাহলে আনচেলত্তির পরিকল্পনায় নেই? সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাব দিতে অবশ্য দেরি করেননি আনচেলত্তি। জানালেন, দল ঘোষণার আগে সরাসরি কথা বলেছেন নেইমারের সঙ্গে। আমি চেয়েছি যারা এই মুহূর্তে শারীরিকভাবে প্রস্তুত তাদেরকেই দল নিতে। নেইমারকে অবশ্যই বিবেচনায় রেখেছি। সে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে ব্রাজিলে ফিরেছে, প্রস্তুতি নিচ্ছে। আমি নিজেও চাই সে যেন প্রস্তুত থাকে। অর্থাৎ বাদ নয়, বরং ভবিষ্যতের জন্য গুছিয়ে নিচ্ছেন নেইমারকে। স্মরণ করিয়ে দেওয়া যাক, নেইমার সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সেই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাঁটু লিগামেন্ট ছিঁড়ে যায় তার। এরপর মাঠের বাইরে, তারপর ফেরার চেষ্টা, কিন্তু এখনও ১০০% ফিট নন। অন্যদিকে ক্যাসেমিরো বা রিচার্লিসনও একই সময়ের পর আর ব্রাজিলের হয়ে খেলেননি। তবে তাদের বাদ দিয়েছিল আগের কোচেরা, আনচেলত্তি বরং ফিরিয়ে এনেছেন। বিশেষ করে কাসেমিরোকে নিয়ে আনচেলত্তির মন্তব্যটা ভীষণ গুরুত্ব বহন করে। তিনি বলেন, তার মধ্যে আছে ক্যারিশমা, ব্যক্তিত্ব, ত্যাগ আর মানসিকতা। আধুনিক ফুটবলে প্রতিভার পাশাপাশি এই জিনিসগুলোও দরকার। এমনকি ব্রাজিল দলের সাম্প্রতিক ব্যর্থতার ব্যাখ্যাতেও মানসিক দিকটা তুলে ধরেছেন আনচেলত্তি। বলেছেন, খেলোয়াড়রা জাতীয় দলকে এতটাই ভালোবাসে যে এই আবেগ কখনো কখনো বাড়তি চাপ হয়ে যায়, আর সেই চাপই পারফরমেন্সে বাধা হয়ে দাঁড়ায়। ব্রাজিল আগামী ৫ ও ১০ জুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। আনচেলত্তির এই দুই ম্যাচই হতে যাচ্ছে তার অফিসিয়াল ব্যাপটিজম ব্রাজিল দলের কোচ হিসেবে। আর সেই যাত্রা শুরুর দিকেই নেইমার নেই স্কোয়াডে। তবে প্রশ্ন কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, নেইমার কি ফিরতে পারবেন সেই সেরাটা নিয়ে, যে সেরা নেইমারকে চায় এই ব্রাজিল? জিসান আহমেদ, কালের কণ্ঠ।